হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। তোমাদের অনেকের কাছ থেকেই কিন্তু আমি একটা অনুরোধ পেয়েছি, সেটা হচ্ছে ওয়েট এবং অ্যাওয়েট এই শব্দ দুটোর পার্থক্য কি সেটা আমি যেন তোমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরি। তাই আজ তোমাদের রিকোয়েস্টেই আমি এই স্পেশাল ক্লাসটা নিয়ে এসেছি। তো চলো আজ আমরা দেখে নিই ওয়েট এবং অ্যাওয়েট এই দুটো ভার্বের মূল পার্থক্যটা কি। এই মূল পার্থক্যটা যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের আর সেন্টেন্সে সঠিক জায়গায় ওয়েট এবং অ্যাওয়েট বসাতে আর ভুল হবে না। তো চলো, ওয়েট ওয়েট শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা বা থামা, আর অ্যাওয়েট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য অপেক্ষা করা বা কারো জন্য অপেক্ষা করা অথবা কোনো কিছুর আশায় বা প্রত্যাশায় থাকা। এই হচ্ছে মূল ফারাক, এইটুকু শুধু মাথায় রাখতে হবে। তো চলো এবার আমরা কিছু উদাহরণ দেখে নেই। উদাহরণ দেখলেই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো চলো আগে আমরা ওয়েট দিয়ে কয়েকটা বাক্য গঠন করে দেখি। খুব সহজ, আর একবার যদি আমরা দেখে নেই আমাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। দাঁড়াও, শুধু ওয়েট ওয়ার্ডটা বসিয়ে দেব। ওয়েট, দাঁড়াও, অপেক্ষা করো। যদি একটু অনুরোধ করে বলি একটু অপেক্ষা করো, তাহলে আমি শুধু ওয়েটের আগে প্লিজ ওয়ার্ডটা যুক্ত করে দেব। প্লিজ ওয়েট, থামা বা অপেক্ষা করা, এই ব্যাপারটা বোঝাতে ওয়েট শব্দটা ব্যবহার করা হয়। 1 মিনিট অপেক্ষা করো। ওয়েট আ মিনিট, 1 মিনিট অপেক্ষা করো। সে ডাক্তারের জন্য অপেক্ষা করছে। হি ইজ ওয়েটিং। কিসের জন্য অপেক্ষা করছে? ডাক্তারের জন্য। ফর ডক্টর। কতক্ষণ তুমি অপেক্ষা করবে? হাউ লং উইল ইউ ওয়েট? কতক্ষণ তুমি অপেক্ষা করবে? হাউ লং উইল ইউ ওয়েট অথবা ফর হাউ লং উইল ইউ ওয়েট, কতক্ষণ তুমি অপেক্ষা করবে। এইবার একটা মজা দেখো, অ্যাওয়েট শব্দের অর্থ হচ্ছে ওয়েট ফর, অর্থাৎ কিনা কোনো কিছুর জন্য অপেক্ষা করা, কারো জন্য অপেক্ষা করা, কোনো কিছুর আশায় বা প্রত্যাশায় থাকা। এই ব্যাপারটা বোঝাতেই আমরা অ্যাওয়েট ওয়ার্ডটা ব্যবহার করব। তাই আমি যদি এইখানে লিখি সে ডাক্তারের জন্য অপেক্ষা করছে, তাহলে কিন্তু এই অ্যাওয়েট দিয়ে যখন আমি লিখব তখন কিন্তু আমি আর এই ফর শব্দটা ইউজ করব না, কারণ অ্যাওয়েট যখন অ্যাওয়েটিং হয়ে যাবে তার অর্থটা দাঁড়াবে ওয়েটিং ফর। একদম পারফেক্ট সিনোনিম হবে ওয়েটিং ফর। অ্যাওয়েটিং এর পারফেক্ট সিনোনিম হবে ওয়েটিং ফর। ফলে অ্যাওয়েটের পরে কিন্তু ফর আর বসাতে হয় না। হি ইজ অ্যাওয়েটিং, ফরটা আর বসতো না, কারণ অ্যাওয়েটিং এর অর্থটাই দাঁড়াচ্ছে ওয়েটিং ফর। অ্যাওয়েটিং ডক্টর অথবা দ্য ডক্টর, যদি কোনো নির্দিষ্ট ডাক্তার হয় তাহলে আমরা দা ব্যবহার করতে পারি। হি ইজ অ্যাওয়েটিং দ্য ডক্টর, তো দরকার নেই, যেহেতু এখানে আমি হি ইজ ওয়েটিং ফর ডক্টর লিখেছি, তাই আমি একইভাবে ওয়েটিং ফর এর পরিবর্তে অ্যাওয়েটিং বসিয়ে দিলাম, অ্যাওয়েটিং ডক্টর। তাহলে আমরা বুঝে গেলাম দুটো মূল পার্থক্য। প্রথমটা হচ্ছে অর্থের পার্থক্য, সেটা হচ্ছে ওয়েটের মানে অপেক্ষা করা বা দাঁড়ানো, থেমে থাকা, কিন্তু অ্যাওয়েটের অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য অপেক্ষা করা, কারো জন্য অপেক্ষা করা, কোনো কিছুর আশায় বা প্রত্যাশায় থাকা। সে তোমার জন্য অপেক্ষা করছে। হি ইজ অ্যাওয়েটিং। এই যে অ্যাওয়েটিং যে ওয়ার্ডটা, যে ভার্বটা, তার অর্থ হচ্ছে ওয়েটিং ফর।
সেই কারণেই আমি বলেছি যে অ্যাওয়েটিংয়ের অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য অপেক্ষা করা, কারোর জন্য অপেক্ষা করা, কোনো কিছুর আশা বা প্রত্যাশা করা, অথবা কোনো কিছুর আশায় বা প্রত্যাশায় থাকা। আর ঠিক এই কারণেই অ্যাওয়েটিং, অ্যাওয়েটেড বা অ্যাওয়েট এই ভার্বগুলোর পরে, এই যে ভার্বের তিনটে ফর্ম, কন্টিনিউয়াস ফর্ম বা পাস্ট ফর্ম, এর পরে কিন্তু ফর বসে না। ওয়েটের পরে যদি আমরা বোঝাতে যাই যে সে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে বা কারোর জন্য অপেক্ষা করছে, তখন কিন্তু ওয়েটের সাথে আমাকে ফর যোগ করতে হবে। যেমন হি ইজ অ্যাওয়েটিং, সে তোমার জন্য অপেক্ষা করছে। হি ইজ অ্যাওয়েটিং ইউ। কিন্তু আমি যদি অ্যাওয়েটিং এর জায়গায় ওয়েটিং লিখি, তারপরে কিন্তু আমাকে ফর যুক্ত করতে হবে। কেন? অ্যাওয়েটিং এর অর্থই হচ্ছে ওয়েটিং ফর। হি ইজ ওয়েটিং ফর ইউ। কিন্তু আমি যদি শুধু লিখতাম হি ইজ ওয়েটিং ইউ, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যেত। কারণ ওয়েটিং এর অর্থ হচ্ছে থামা বা অপেক্ষা করা। সেটা কিসের জন্য বা কার জন্য তা কিন্তু পরিষ্কার হয় না। অ্যাওয়েটিং দিলে পরিষ্কার হয়ে যায়। হি ইজ ওয়েটিং ফর, ওয়েটিং ফর মানে ওয়েটিং ফর সামথিং অথবা সামওয়ান, অথবা হি ইজ এক্সপেক্টিং সামথিং। হি ইজ ওয়েটিং ফর ইউ। ওয়েটিং ফরের জায়গায় আমি যখন অ্যাওয়েটিং দিয়ে লিখবো, তখন আমি লিখবো হি ইজ অ্যাওয়েটিং ইউ। এইখানে আমি ফরটা কেটে দিলাম এবং এইখানে আমি ইউটাও তুলে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে এর অর্থ? হি ইজ ওয়েটিং, সে অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে? কিসের জন্য অপেক্ষা করছে? কার জন্য অপেক্ষা করছে? কি আশা বা প্রত্যাশা করছে তা কিন্তু পরিষ্কার নয়। কিন্তু আমি যদি বলি হি ইজ অ্যাওয়েটিং, তাহলে কিন্তু একটা ব্যাপার সাফ সাফ আমরা বুঝতে পারছি। হি ইজ ওয়েটিং ফর মানে সে কোনো কিছুর জন্য অপেক্ষা করছে, কারোর জন্য অপেক্ষা করছে, কিছু আশা বা প্রত্যাশা করছে। আর অ্যাওয়েটিং এর একদম পারফেক্ট সিনোনিম হচ্ছে ওয়েটিং ফর। অ্যাওয়েটের পারফেক্ট সিনোনিম হচ্ছে ওয়েট ফর। অ্যাওয়েটেড পারফেক্ট সিনোনিম হচ্ছে ওয়েটেড ফর। হি ইজ অ্যাওয়েটিং ইউ অথবা হি ইজ ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি অপেক্ষা করছি, আই অ্যাম। এইবার আমি ওয়েটিংটা উপরে নিয়ে আসবো, আই অ্যাম ওয়েটিং। আরেকভাবে আমি লিখছি, আই অ্যাম অ্যাওয়েটিং। অ্যাওয়েটিং এর অর্থ কি? ওয়েটিং ফর। আই অ্যাম ওয়েটিং ইউ। তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। আই অ্যাম ওয়েটিং ইউ বলা যায় না, আই অ্যাম ওয়েটিং ফর ইউ, যার অর্থ হচ্ছে আই অ্যাম অ্যাওয়েটিং ইউ। অ্যাওয়েটিং এর পর আমাকে ফর বসাতে হচ্ছে না। কারণ কি? অ্যাওয়েটিং এর অর্থই হচ্ছে ওয়েটিং ফর। তাই বারবার ফর বসালে সেটা অকওয়ার্ড শোনাবে বা সেটা ব্যাকরণগতভাবে ভুল হয়ে যাবে। তাহলে তোমরা ওয়েট এবং অ্যাওয়েট এই দুটো ভার্বের পার্থক্য কিন্তু আজকে পরিষ্কারভাবে বুঝতে পারলে। কোথাও যদি কনফিউশন হয়, আটকে যায়, আমার ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাও। নিজেদের ভেতরে প্র্যাকটিস করো। যত প্র্যাকটিস করবে এই ব্যাপারটা অ্যাওয়েট এবং ওয়েট দিয়ে বাক্য গঠন করা বা কথা বলা তত সহজ মনে হবে। সঠিক জায়গায় একদম পারফেক্টলি তোমরা এই ভার্ব দুটো অ্যাপ্লাই করতে পারবে। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।